হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি খবর শেয়ার করব, তাই আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে শুনতে থাকুন। গালভরা প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সেগুলি ফলপ্রসূ হয়নি একেবারেই। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার দাবি করেন তাঁর আমলে দেশের মহিলাদের উন্নয়ন করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে মহিলাদের সুরক্ষা ও সশক্তিকরণের জন্য চালু করা মিশন শক্তি প্রকল্পে ৭৩% অর্থ ব্যয় হয়নি। শুধু তাই নয়, রাজ্য বাজেটে মহিলাদের উন্নয়নের জন্য যত টাকা বরাদ্দ করা হয়েছে, কেন্দ্রীয় বাজেটে গোটা দেশের জন্য তার প্রায় সমান দেওয়া হয়েছে। এই তথ্যগুলি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নারী শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। নিজের দপ্তরের বাজেট বিতর্কের জবাবি ভাষণে শশীদেবী বলেন, রাজ্য বাজেটে এই খাতে যত টাকা বরাদ্দ করা হয়েছে, কেন্দ্রীয় বাজেটে গোটা দেশের জন্য তার প্রায় সমান দেওয়া হয়েছে। বিধানসভার লবিতে মন্ত্রী পরিসংখ্যান দিয়ে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের বাজেটে মহিলাদের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়, খরচ করা হয় না, তার একটা অংশ। এদিন অধিবেশনের দ্বিতীয়ার্ধে অর্থ বিলের উপর আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মহিলাদের জন্য বাজেট বরাদ্দ অর্থ খরচ করতে ব্যর্থ হয়েছে কেন্দ্র। এটাকে মহিলা বিরোধী বলে আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী দাবি করেন মহিলাদের উন্নয়ন করা হয়েছে, কিন্তু মহিলাদের সুরক্ষা ও সশক্তিকরণের জন্য চালু করা মিশন শক্তি প্রকল্পে ৭৩% অর্থ খরচ হয়নি। রাজ্য বাজেটে মহিলাদের জন্য ৪৪% অর্থ বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রের বাজেটে এটা ৬.৬%। শিশুদের ক্ষেত্রে এটা যথাক্রমে ১৭.৫৭% ও ২.৩%। শশীদেবী পরিসংখ্যান দিয়ে জানিয়েছেন, অঙ্গনওয়াড়ি প্রকল্প এবং শিশু উন্নয়ন প্রকল্পে বরাদ্দ অর্থ দিচ্ছে না কেন্দ্র। মহিলা শিশুদের জন্য রাজ্য বাজেটে ২৬,৫৯০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন। বিভিন্ন দপ্তরের মধ্যে বরাদ্দের পরিমাণের নিরিখে এটা তৃতীয়। সেখানে কেন্দ্রীয় বাজেটে গোটা দেশে মহিলা শিশু উন্নয়ন খাতে ২৬,০০০ কোটি টাকা দেওয়া হয়েছে। রাজ্য বাজেটে যেখানে মোট বরাদ্দের ৭.২৬% এই খাতে দেওয়া হয়েছে, সেখানে কেন্দ্রীয় বাজেটে তা মাত্র 0.55%। স্বাভাবিকভাবেই এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে মোদী সরকার। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আরও একটি ভিডিও নিয়ে আসছি। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।